ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো সব? ভালো তো? দেখো, দেখতে দেখতে আমাদের এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ 25তম পর্বে এসে হাজির হয়ে গেল। এই 25তম পর্বের মধ্য দিয়ে আমরা প্র্যাকটিক্যাল ইংলিশ ক্লাসেস করেছি। ফ্রম হোয়ার উই হ্যাভ লার্ন একটা কতগুলো শব্দকে দিয়ে কিভাবে একটা বাক্য তৈরি করা যাবে সেটাকে শিখেছি আমরা। আমাদের ভোকাবুলারি প্রচুর পরিমাণে বাড়িয়েছি। হ্যাঁ, আমাদের মানে স্পেশালি বাংলায় যে কথাগুলো বলি সেগুলোকে ইংরেজিতে কীভাবে বলতে হবে এরকম কিছু স্পেশাল এক্সপ্রেশনস আমরা শিখেছি। এরকম অনেক বিষয়গুলো যেমন একদিক থেকে শিখেছি, তেমনি গ্রামারের দিকগুলোতেও আমরা কিন্তু অনেক কিছু শিখেছিলাম, তাই না? মনে পড়ছে আমরা হ্যাবের ব্যবহার শিখেছিলাম, টু বি ভার্বের ব্যবহার শিখেছিলাম। এরকমভাবে পরপর অনেকগুলো গ্রামারের ক্লাস করে আজ আমরা 25তম পর্বে এসে হাজির হয়েছি এবং আমরা মনে রাখছি, প্রতি মুহূর্তে মনে রাখছি, প্রতিটি পর্বে মনে রাখছি যে দিস ইজ আওয়ার ট্রান্সফরমেশন ফ্রম গুড টু গ্রেট। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস। তো আজকে যে ক্লাসটা আমি করব, এই ক্লাসটা আমাদের লেখাতে বলাতে সবসময় কাজে লাগবে। স্পিক বেটার, রাইট বেটার, এই সেন্সও ভাবতে পারো। আবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, চাকরি বাকরির ক্ষেত্রে বা যারা অফিসিয়াল ডেস্কে কোনো কাজকর্ম করে তাদের সবার ক্ষেত্রেই খুব বেশি কাজে লাগবে। তবে লেখার সাথে বলার মধ্যে একটু একটু পার্থক্য হয়ে যায়। মানে বলার সময় আমরা একটুখানি জোর দেওয়াটা, অভিনয় করে বলতে পারি যে ভাই এটা একটুখানি জোর দিয়ে বলতে চাচ্ছি, তাই না? তো তখন সেটাকে আমরা একটু স্ট্রেস দিয়ে বলে ফেলি। ফলে আজকে আমরা এরকম দুটো শব্দ শিখব, অনলি এবং জাস্ট। অনলি এবং জাস্ট, এই অনলি শব্দটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। দেখো আমাদের এখানে অলরেডি দেখো লেখাই রয়েছে আমরা কোথায় কোথায় বসাতে পারি। দেখো রয়েছে, দেখো ভার্ব রয়েছে, অ্যাডজেক্টিভস রয়েছে, অ্যাডভার্বস রয়েছে, নাউন রয়েছে, প্রোনাউন রয়েছে। এই অনলি শব্দটাকে আমরা সব জায়গাতেই পরপর বসাতে পারি যাকে স্ট্রেস দিতে চাইছি, মানে ঠিক যাকে স্ট্রেস দিতে চাইছি, যার সম্বন্ধে একটু বেশি করে বলতে চাইছি, সেখানেই ঠিক তার আগে আমরা অনলি শব্দটাকে ব্যবহার করতে পারি। আমাদের এখানে দেখো পরপর 5টা এক্সাম্পলস রয়েছে। আমরা প্রত্যেকটা এক্সাম্পল আলাদা আলাদা করে আলোচনা করব এবং তারপরে চলে যাব আমরা জাস্ট এর ব্যবহারের পর। এবং আজকের ক্লাসের শেষে আমরা একটা বিশেষ কিছু জিনিস শিখব। মানে কি বলবো, মানে একটা ছোট বাক্য আস্তে আস্তে কি করে বড় হয়ে যাচ্ছে, আর তাতে কিভাবে আমরা তোমার স্ট্রেস দিচ্ছি বা স্ট্রেস দেওয়ার জন্যে আমরা কীরকমভাবে ইংরেজি গ্রামারটাকে ব্যবহার করছি, এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাই বন্ধুরা, এপিসোডটা শেষ অবধি দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমি বারবার করে বলছি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এবং শেয়ার করলেই তুমি যাকে শেয়ার করবে তার সঙ্গে তোমার একটা আলোচনা তৈরি হবে এবং এই আলোচনার মধ্য থেকে একটা প্র্যাকটিস, যে অভ্যেস, প্র্যাকটিসের একটা অভ্যেস, এই অভ্যেসটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং আবারও সে এক কথা, প্রথমত প্র্যাকটিস, দ্বিতীয়ত প্র্যাকটিস, তৃতীয়ত প্র্যাকটিস, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো ওকে, এটা স্টার্ট। দেখো প্রথম বাক্য, দেখো কি বলছি, হি হ্যাড অনলি 6 অ্যাপলস। হি হ্যাড অনলি 6 অ্যাপলস। দেখো বলার সময় আমরা তো এরকমভাবে ইন্টারোগেটিভ প্রশ্ন না করেও, প্রশ্নবোধক না করেও, পুরো বাক্য না বলেও আমরা প্রশ্নবোধক করে ফেলতে পারি। মনে করো কারো নাম জিজ্ঞাসা করছি, নেম হাত দিয়ে দেখিয়ে দিলাম, মানে বলো নামটা বলো, কিন্তু লিখতে গেলে হোয়াটস ইওর নেম আমাকে বলতেই হয়। ঠিক সেরকমভাবেই এখানেও আমাদের যে বিষয়টা রয়েছে, এই অনলিটা আমরা যে ব্যবহার করছি, দেখো আন্ডারলাইন করা রয়েছে, সেই অনলিটা যাকে স্ট্রেস দেব ঠিক তার আগে বসবে। এবং এই যাকে স্ট্রেস দেওয়া বলতে গেলে যেটা আমি বলতে চাচ্ছি, যেটা কিন্তু নির্দিষ্ট কোনো পার্শ্ব স্পিচকে নিয়ে নয়। আমাদের অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, ভার্ব হতে পারে, নাউন, প্রোনাউন, যাকে আমি স্ট্রেস দিতে চাইছি, যার সম্বন্ধে একটু বেশি কিছু বলতে চাইছি, সেখানে আমরা অনলিটাকে ব্যবহার করব। যেমন আমাদের প্রথম এক্সাম্পলে কি বললাম, হি হ্যাড অনলি 6 অ্যাপলস, তার নট মোর দ্যান 6, তাই না? 6টার বেশি তার নেই, মাত্র 6টা আছে। এই যে 6টা, 6, এই 6টাকে আমি, হাউ ওয়াজ দ্য নাম্বার অফ দ্য অ্যাপলস,
হি তার কটা আছে, এই কটা আপেল আছে, এই সেই তার উপর জোর দিতে চাইছি। তার জন্য আমরা কি করলাম, আমরা 6 অ্যাপিলসের আগে অনলি বসালাম। ওকে, দেখো 2 নম্বর বাক্যে চলে যাও। হি অনলি লেন্ট দ্য কার, হি অনলি লেন্ট দ্য কার। তুমি কারো গাড়ি নিয়ে যাচ্ছ, তো তোমার বন্ধুরা তোমাকে বলো, বাবা রে কিরে গাড়ি হাঁকাচ্ছিস, তাই না, গাড়ি হাঁকাচ্ছিস। তখন তুমি কি বললে যে না আমি ও কাছ থেকে গাড়িটা নিয়েছি। তো নিয়েছি মানে তো আজকাল একটু ভদ্রতা হিসেবে কেনাটাকেও তো আমরা নিয়েছি বলতে পারি। তখন আমি বললাম যে না, শুধুমাত্র ধার নিয়েছি, ধার নিয়েছি, লেন্টটাকে জোর দিতে চাইছি। আই হ্যাভ নট পারচেজ দ্য কার, আমি কারটাকে কিনিনি, শুধু ধার নিয়েছি। হি অনলি লেন্ট দ্য কার। দেখো 2 নম্বরের পরে আমরা আগে 4 নম্বরে যাই। 4 নম্বরে পরে বা 3 নম্বরে আসবো। 4 নম্বরে দেখো কী রয়েছে, একই বাক্য, হি লেন্ট দ্য কার, হি লেন্ট দ্য কার। বলে আমি বললাম হি লেন্ট দ্য কার টু মি অনলি। দেখো অনলিটা সব শেষে রয়েছে, টু মি অনলি, টু মি অনলি মানেটা কি, যে ও অন্য কাউকে ধার দেয়নি, ও অন্য কাউকে ধার দেয়নি, শুধুমাত্র সে আমাকে ধার দিয়েছে, শুধুমাত্র সে আমাকে ধার দিয়েছে। জিনিসটা ক্লিয়ার, সে অন্য কাউকে ধার দেয়নি, শুধুমাত্র আমাকে ধার দিয়েছে। ফলে আমি কি রাখলাম, হি লেন্ট দ্য কার টু মি অনলি। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে তো অনলিটা সব শেষে গিয়ে বসে পড়লো। হ্যাঁ নিশ্চিতভাবে, টু অনলি মি, হি লেন্ট দ্য কার টু অনলি মি, না বলে টু মি অনলি। এই যে মি অনলি পরে বসলো, পরে বসেও কিন্তু ও মিটাকে স্ট্রেস দিল। এবার চলে যাই আমরা 3 নম্বরে। কি বললাম দেখো, অনলি হি ক্যান ডু দিস, অনলি হি ক্যান ডু দিস, আর কেউ না, আর কেউ না, অনলি হি, কেবলমাত্র সে, আর কারো কথা বলছি না, শুধুমাত্র তার কথা বলছি। ফলে আমি কি বললাম, অনলি হি ক্যান ডু দিস। সবশেষে বাক্যে চলে যায়, আই বিলিভ only half of what he said, I believe only half of what he said. আমি বিশ্বাস করছি কতটুকু, কতটা বিশ্বাস করছি না, only half, সে যতটা বলেছে তার পুরোটাকে বিশ্বাস করছি না, আমি বলছি only half, কোন কতটা পরিমাণ বিশ্বাস করছি এটাকে আমি গুরুত্ব দিয়ে বোঝাতে চাইছি, এটাকে আমি একটু ইম্পর্টেন্স দিতে চাইছি, তাই না। ফলে কি করলাম, আই বিলিভ অনলি হাফ অফ হোয়াট হি সেড। তো দেখো এই অনলি যে আমরা 5টা জায়গায় বসালাম, এই 5টা জায়গায় বসিয়ে 5টা যে এক্সাম্পল আমরা বললাম, এখান থেকে কিন্তু আমরা যাকে স্ট্রেস দিচ্ছি, whether it is adjective or adverb or verb or noun or pronoun, যেটাই হোক না কেন, যাকে স্ট্রেস দিচ্ছি ঠিক তার আগে অনলিটাকে আমাকে বসাতে হবে। এবার বাংলাতে তো আমরা অনেক সময় আমরা এভাবে বলি না, ইংরেজিতে কিন্তু এটা খুব নির্দিষ্ট করে বলা আছে। আমরা যদি একটু ভুল ভাল করি তাহলে কিন্তু দেখা গেল তুমি বলতে চাইছো যে আমাকে একমাত্র সেই কাজটা করতে পারে, তো এটা পাল্টে গেল অনলিটাকে। যদি আমি যদি লিখি হি ক্যান ডু অনলি দিস, হি ক্যান ডু অনলি দিস, যদি এটা বলি মানে প্রোনাউনের আগে বসিয়ে দিই হি ক্যান ডু অনলি দিস, অনলি হি ক্যান ডু দিস না বলে পুরো মানেটাই কিন্তু পাল্টে যাবে, তাই না। তখন দাঁড়িয়ে যাবে হি ক্যান ডু অনলি দিস, সে কেবলমাত্র এই কাজটাই করতে পারে, কেবল সে এই কাজটা করতে পারে। সেখান থেকে পাল্টে গিয়ে হয়ে গেল হি ক্যান ডু অনলি দিস, সে কেবলমাত্র এই কাজটা করতে পারে। সো প্লিজ মাই ফ্রেন্ডস, বি ভেরি সিরিয়াস। এই ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে ভাববে, চিন্তা করবে। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং শেয়ার করো, শেয়ার করলেই তোমাদের প্র্যাকটিসটা বাড়বে। দেখো একা একা কিন্তু প্র্যাকটিসটা করা যায় না। আমরা চলে যাচ্ছি তারপরে জাস্ট, এই যে জাস্ট রয়েছে, জাস্টটাও কিন্তু এভাবে টু গিভ স্ট্রেস, একটা ইম্পর্টেন্স দিতে চাচ্ছি, একটু জোর দিয়ে কিছু বলতে চাইছি, সেই জায়গাটাতেও আমরা জাস্টকে ব্যবহার করব। কীরকম দেখো, টু এক্সাম্পলস হিয়ার। একটা হচ্ছে দেখো জাস্ট সাইন হিয়ার, জাস্ট সাইন হিয়ার, আর একটা সাইন জাস্ট হিয়ার। আমি বেছে বেছে এই মাত্র 3টে শব্দ নিয়ে একই বাক্য, যে জাস্ট সাইন আর হিয়ার, এই 3টে শব্দকে নিয়ে এটা লিখেছি এই কারণে দেখো কতটা পাল্টে যাচ্ছে। যদি ভুল করে ফেলি তাহলে এটা অন্য মানে হয়ে যাবে। কীরকম, জাস্ট সাইন হিয়ার তার মানে কি,
ইউ নিড নট ডু এনিথিং, তোমাকে কিছু করতে হবে না। ইউ নিড নট ডু এনিথিং এলস, এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না। হোয়াট ইউ শুড ডু, বা তোমাকে কী করতে হবে, কি করতে হবে, তোমার কাছে কী চাইছি, ইউ আর ডিজায়ার টু ডু, কি চাইছি তোমার কাছ থেকে, তুমি কি করতে চাও, কি চাইছি, আমি তোমাকে বলছি কি না, জাস্ট সাইন হিয়ার, আর কিচ্ছু করতে হবে না, শুধু এখানে সাইন করো, জাস্ট সাইন হিয়ার, আর কিচ্ছু করতে হবে না, ভার্বের আগে আছে। ক্লিয়ার? তো পরের বাক্যটা কি বললাম দেখো, বলো, সাইন জাস্ট হিয়ার, থ্যাংক ইউ। জাস্টটা দেখো মাঝখানে বসে গেল, সাইন জাস্ট হিয়ার। তুমি সই করতে আরম্ভ করে দিয়েছো, তোমাকে তো অনেকগুলো সইও করতে হতে পারে। তুমি জিজ্ঞাসা করলে কোথায় সইটা করব, কোথায়, তোমার জানো আজকাল এক একটা ফর্মে 20-30টা করে সই করতে হয়, তা তুমি কোথায় কোথায় সই করতে হবে, তখন উনি কি বলে দিলেন না, সাইন, সইটা করুন, কোথায়, জাস্ট হিয়ার, কেবলমাত্র এই জায়গাটাতে সইটা করুন, জাস্ট হিয়ার, নো ভ্যার, অন্য কোনো জায়গায় নয়, তাই না, অন্য কোনো জায়গায় নয়, জাস্ট হিয়ার, কেবলমাত্র এখানে সইটা করুন। ফলে জাস্ট সাইন হিয়ার আর সাইন জাস্ট হিয়ার, দেখো কতটা মানেটা পাল্টে যাচ্ছে। অনলি এবং জাস্ট, যেটা আমরা আলোচনা করছিলাম, অনলি এবং জাস্ট, এরকম এই দুটো শব্দ আমাদের অরিজিনালি বাই নেচার যদি বলি, এটাকে আমি অ্যাডভার্ব আমাকে বলতেই হবে, কিন্তু এটা সব ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারছি। দেখো যে আমরা সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারছি to give stress, এবং আমাদের we should be very much alert regarding using this word only and also this word just. কেন, if I want to give stress, আমি যদি স্ট্রেস দিতে চাই, তাহলে যাকে স্ট্রেস দিতে চাইবো, whether এটা অ্যাডজেক্টিভ হোক, ভার্ব হোক, অ্যাডভার্ব হোক, নাউন হোক, প্রোনাউন হোক, হোয়াট এভার ইট ইজ, আমি সবার ক্ষেত্রেই এটাকে ব্যবহার করতে পারি। একটু খেয়াল রেখে ঠিক তার আগে আমরা সেটাকে ব্যবহার করব। তো ওকে ফ্রেন্ডস, আমরা এর পরবর্তী অংশে যাই, যেখানে আমরা দেখব একটা ছোট্ট বাক্য আস্তে আস্তে কি করে বড় হয়ে যাচ্ছে, এবং বড় হওয়ার পর তাকে আমি যে স্ট্রেস দিয়ে বলতে চাই, এটা আজকে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে সিঙ্গল ওয়ার্ড নয়, এটা অনলি বা জাস্টের মতো নয়, এটা বড় এক্সপ্রেশন, সেটাকে যদি আমি জোর দিয়ে বলতে চাই, ইন দ্যাট কেস আমরা কি নিয়ম পালন করব, কোন নিয়মটা মনে রাখবো। ওকে ফ্রেন্ডস, তো লেট আস গো টু আওয়ার সেকেন্ড পার্ট। আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তা বন্ধুরা, আমরা আমাদের দ্বিতীয় অংশে চলে এসেছি, এবং এই অংশে আমি তোমাদের দেখাতে চাইছি, যেটা বলছিলাম, এটা ছোট্ট বাক্য, খুব অল্প কিছু বলতে চাইছি, সে কথাটা আস্তে আস্তে কীভাবে বড় হয়ে চলেছে। যেমন আমি এখানে পরপর 4টে বাক্য লিখেছি, এবং কিভাবে বড় হচ্ছে সেই জায়গাগুলোকে বোঝাবার জন্যে সেখানে আমি একটু অন্য রঙের কলম ব্যবহার করেছি। তোমরা দেখো, প্রথমে একটা সিম্পল কথা, আই ওয়াকড, আমি হেঁটেছিলাম, আই ওয়াকড। এখন আমি তো হেঁটেছিলাম, বেশ, কিন্তু আমি কিভাবে হেঁটেছিলাম, এই যে হাঁটা, এই যে ভার্বটা, এই ভার্বটা সম্বন্ধে কিছু বলতে চাইছি। তো ভার্বটা সম্বন্ধে কিছু বলতে চাইলে আমাদের আগের ক্লাসগুলো আমাদের করা আছে, আমরা জানি যে এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করব। ভেরি সিম্পল থিং, উই নো অল দিস থিংস, উই হ্যাভ অলরেডি উই হ্যাভ কাভার্ড অল দিস থিংস ইন আওয়ার প্রিভিয়াস ক্লাসেস, তাই না? তো সেখানে আমি দেখো কি রাখলাম, আই ওয়াকড কুইকলি, যে হ্যাঁ আমি আমার হাঁটা সম্বন্ধে কিছু বলতে চাইছি, তো ফলে বললাম আই ওয়াকড কুইকলি। ক্লিয়ার? আমি তাড়াতাড়ি হেঁটেছিলাম। তো এবার তাড়াতাড়ি হেঁটেছিলাম মানে কি, সেটা মানে কেমন তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি মানে কোনো কিছুর প্রেক্ষিতে তুলনামূলকভাবে তাড়াতাড়ি হেঁটেছিলাম, তাড়াতাড়ি মানে কতটা তাড়াতাড়ি কিছুই আমি বুঝতে পারলাম না, তাই না? তো ফলে মনে করো, যেহেতু আমি বুঝতে পারলাম না, কেউ বলল, তখন স্বাভাবিকভাবে আমার দায়িত্ব বর্তাচ্ছে যেটু তাকে বোঝাবো, তাই না? তাহলে তাকে বোঝাবো। তো আমি কি বললাম, আই ওয়াকড ভেরি কুইকলি,
দেখো, কুইকলিটাকে আমি একটা ভেরি শব্দ ব্যবহার করলাম। আমি খুব তাড়াতাড়ি হেঁটেছিলাম। এবার খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ব্যাপারটাও আমি ঠিক বুঝতে পারলাম না। খুব তাড়াতাড়ি মানে কতটা তাড়াতাড়ি? প্লেন তাড়াতাড়ি বুঝতে পারলাম, সেখান থেকে খুব তাড়াতাড়ি একটু বেশি ভালো করে বুঝলাম, কিন্তু এখনও কিন্তু আমার কাছে খুব একটা পরিষ্কার হলো না যে ঠিক কতটা তাড়াতাড়ি, তাই তো? এবার তার জন্য দেখো কী করলাম, মজার ব্যাপার, যে আই ওয়াক সো কুইকলি দ্যাট I walked so quickly that I reached there in time. তো যখনই আমি আরও বেশি কিছু বলতে চাইবো যে কতটা তাড়াতাড়ি আমি হেঁটেছিলাম, তো এটাকে বলতে গেলে, পরিষ্কার করে বোঝাতে গেলে আবার কোনো কিছুর প্রেক্ষিতে, কোনো কিছুর সঙ্গে তুলনা করে কথাটা বলতে হবে। সো দেয়ার মাস্ট বি মিনিমাম টু অ্যাকশনস, যে কি, আই রিচ দেয়ার ইন টাইম। যে আমি মনে করো 10 মিনিট আগে বেরিয়েছি, কিন্তু রাস্তাটা হচ্ছে 15 মিনিটের, ঠিক আছে? তো এবার আমি যাকে বলছি সে জানে যে রাস্তাটা 15 মিনিটের, এবং সে এটাও জানে যে আমি 10 মিনিট আগে বেরিয়েছি। তাহলে প্রশ্ন এসে যাচ্ছে যে ভাই 15 মিনিটের রাস্তাটা তুমি 10 মিনিটে কীভাবে গেলে? তখন আমি বললাম আই ওয়াক সো কুইকলি দ্যাট আই রিচ দেয়ার ইন টাইম। এবার যখনই এই তুলনার কথাটা এসে গেল, সময় মতো পৌঁছলাম, তো ঠিক আছে পৌঁছলাম। যদি না পৌঁছতে পারি, যদি না পৌঁছতে পারি, সবসময় যে পৌঁছেই যাব, ট্রেন ধরেই ফেলবো, তাহলে তো জীবনে হয়েই যেত, তাই না? আমরা তাড়াহুড়ো করি ঠিকই, ট্রেনটা মিসও করি, তাই না? তো আবার বাড়ি থেকে বেরোলাম, আবার ঝড় আরম্ভ হয়ে গেল। ঠিক বাড়ি থেকে ঠিক বেরোচ্ছি, বেরোতে পারলাম না, ঝড় আরম্ভ হয়ে গেল। এই যে বিষয়গুলো সবসময় যে একটা ফেভারেবল জায়গায় থাকবে যে আমি সেখানে সময় মতো পৌঁছে যাব, তা কিন্তু নাও হতে পারে। ফলে এই যে কম্পেয়ার করা, তাই দেখো আমরা এখানে এসেছি কম্পেয়ার করছি টু অ্যাকশনস। দুটো অ্যাকশনের মধ্যে আমরা একটা কম্পেয়ার করছি। তো দুটো অ্যাকশনের মধ্যে কীভাবে কম্পেয়ার করছি দেখা যাক। তো দুটো অ্যাকশনে কম্পেয়ার করছি, এবং দুটো অ্যাকশন আমাদের এখানে কম্পেয়ার করছি মানেটা কি? দুটো অ্যাকশন তো ঘটে গিয়েছে, মানে পাস্ট। তাহলে পাস্টে দুটো ঘটনা কম্পেয়ার করছি। এখানে আমাদের নিশ্চয়ই মনে আছে যে দুটো অতীত যদি হয়, তাহলে বেশি অতীতটা পাস্ট পারফেক্ট হবে, তাই তো? তো দেখা যাক, হি হ্যাড হার্ডলি লেফট দ্য হাউস। He had hardly left the house when the storm broke. আমরা জানি যে হার্ডলি থাকলে when হয়, কেননা হার্ডলি when এটা আমাদের কোরিলেটিভসের মতো আমাদের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আমরা 25তম ক্লাসে পৌঁছে গিয়েছি। বন্ধুরা খেয়াল রাখবে, আমরা কিন্তু অনেক কিছু কভার করে এসেছি, তাই তোমাদের বারবার করে বলছি তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করলেই আলোচনা আরম্ভ হবে। আলোচনা আরম্ভ করলেই তোমাদের কিন্তু প্র্যাকটিস হতে থাকবে, আর প্র্যাকটিস হতে থাকলেই তোমাদের সব কটা কথা কিন্তু মনে থাকবে। বলে হার্ডলি থাকলে হোয়েন হয়। দুটো বিষয়ে কম্পেয়ার করছি যে হি হ্যাড হার্ডলি লেফট দ্য হাউস হোয়েন দ্য স্টর্ম ব্রোক। সে ঘর থেকে বেরিয়ে উঠতে পারলো কি পারলো না, ঝড় আরম্ভ হয়ে গেল। এইবার এই পারলো কি পারলো না কথাটা আমি বললাম, যদি এটাকে ওভার স্ট্রেস দিয়ে বলতে চাই, একটু বেশি জোর দিয়ে, সে বাড়ি থেকে বেরিয়েছে কি বেরোয়নি অমনি, এই যে বেরিয়েছে কি বেরোয়নি অমনি, এই যে একটু ওভার স্ট্রেস দিয়ে বলছি, এই কথাগুলোকে শুধুমাত্র বাঙালিরাই বলে, ইংরেজ বাবুরা বলেন না, তাও তো বলেন। তখন বলার সময় না হয় কায়দা মেরে হাত পা নেড়ে জোর করে বলে দিলাম, কিন্তু লেখার সময় তো দেয়ার মাস্ট বি সাম ওয়েজ, তাই না? কিছু তো পদ্ধতি থাকতে হবে, সাম সিস্টেমস মাস্ট বি দেয়ার। যে তুমি যখন এরকম কিছু প্রকাশ করতে চাইছো, ওভার স্ট্রেস দিয়ে কিছু বলতে চাইছো, সে যখন লিখবে, তোমার লেখাটা পড়েও আমি যেটা বুঝতে পারি যে ভাই বক্তা যে সে একটু বেশি জোর দিয়ে বলতে চেয়েছিল। ওকে, তাহলে আমরা কি করছি, যাকে ওভার স্ট্রেস দিচ্ছি তাকে, সেই দুটো ঘটনার যে ঘটনাটাকে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি, কম বেশি
করে কম্পেয়ার করতে চাচ্ছি, তখন আমরা কি করছি, সেই বিষয়গুলোকে সরাসরি সাবজেক্টের আগে নিয়ে আসছি। দেখো হার্ডলিটা চলে আসলো একেবারে বাক্যের প্রথমে, হার্ডলিটা চলে আসলো একদম বাক্যের প্রথমে। হার্ডলি আগে আসলো, হ্যাডটাও দেখো আগে আসলো। হার্ডলি হ্যাড হি লেফট দ্য হাউস when the storm broke. Hardly had he left the house, এই যে had he, hardly had he left the house, সে বেরিয়েছে কি বেরোয়নি। দেখো একইভাবে ব্যাপারটা এক্সপ্রেসড হয়ে গেল। ফলে যখনই কোনো কিছুকে আমরা এরকম ইংরেজিতে ওভারস্ট্রেস করব, যাকে ওভারস্ট্রেস করব সেই বিষয়টাকে কি করব না সাবজেক্টের আগে নিয়ে আসব, সাবজেক্টের আগে নিয়ে আসব, এবং সাবজেক্টের আগে নিয়ে আসার পর বাক্যের মধ্যে যদি আমাদের হ্যাড থাকে, হ্যাডকে আগে নিয়ে আসলাম, না থাকলে আমরা ডিড, ডু থেকে ডিডকে আমাদের আনতে হতো। আমাদের এখানে হ্যাড রয়ে গেছে। পরের বাক্যটা দেখো, হি হ্যাড নো সুনার লেফট দ্য হাউস, একই ঘটনা। এই কথাটাকেই আমরা এভাবে বলতে পারি। আমাদের যে হার্ডলি হোয়েন করেই বলতে হবে কোনো মানে নেই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমরা করেছিলাম নেগেটিভ সেন্টেন্স, ইয়েস থ্যাংক ইউ, নেগেটিভ সেন্টেন্সেস ঠিক এরকমভাবে, হি হ্যাড নো সুনার লেফট দ্য হাউস দ্যান দ্য স্টর্ম ব্রোক। কেন দ্যান কেন হলো? খুবই স্বাভাবিক, সুন থেকে সুনার, আগের কাছে আমি বলেছিলাম কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্ম থাকলে কি হবে না দ্যান হবে। তো এই নো সুনারটাকে আমরা আগে নিয়ে গেলাম, নো সুনারটাকে আমরা আগে নিয়ে গেলাম, বাক্যের মধ্যে আমাদের হ্যাড আছে, ওদের হ্যাডটা আগে থেকে গেল। নো সুনার হ্যাড হি লেফট দ্য হাউস দ্যান দ্য স্টর্ম ব্রোক। তাহলে দেখো একটা ছোট্ট বাক্য আস্তে আস্তে কীভাবে বড় হয়ে যাচ্ছে অ্যাডভার্ব প্রয়োগ করতে করতে, এবং যখন একটু বেশি কিছু বলতে চাচ্ছি তখন তার সঙ্গে আরেকটা বাক্যকে আমাকে একটু জুড়তে হচ্ছে। আর সেখান থেকে যদি একটু বেশি জোর দিয়ে বলতে চাচ্ছি দুটো ঘটনার মধ্যে, যে আমি হেঁটেছিলাম, আমি পৌঁছেছিলাম, আমি না পৌঁছলেই আই ওয়াক, আই হ্যাড ওয়াক, আই হ্যাড হার্ডলি ওয়াক, হার্ডলি হ্যাড আই ওয়াক। বুঝতে পারছি ব্যাপারটা? ঠিক একই রকম, হি হ্যাড হার্ডলি লেফট, হি হ্যাড হার্ডলি লেফট, আগে চলে গেল হার্ডলি হ্যাড হি লেফট, বা হি হ্যাড নো সুনার লেফট, নো সুনার হ্যাড হি লেফট। তো ওকে ফ্রেন্ডস, আমি বারবার করে বলছি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। শেয়ার করলে প্র্যাকটিসটা আরম্ভ হয়ে যাবে, এবং প্র্যাকটিস আরম্ভ হলেই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো ওকে বাই, ভালো থেকো, টেক কেয়ার, থ্যাংক ইউ।